নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি লঙ্কা আর আমের মিশ্রণের আচার। কি করব, আমি এখানে সবুজ আর লাল রঙের লঙ্কা নিয়েছি, প্রায় 250 গ্রাম লঙ্কা নিয়েছি আমি, আর নিয়েছি দুটো কাঁচা আম। এই দিয়ে আজকে আমি বানাচ্ছি আচারটা। আমি কিভাবে কি করে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। আস্তে আস্তে পরপর আমি দেখাচ্ছি। আমি আমটাকে আমি এই মাথাটা শুধু কেটে নেব। দেখো বন্ধুরা, আমটা আমি মাথাটা কেটে নিয়েছি। আমটা একটুখানি লালচে লালচে হয়ে গেছে, তা এখন তো আম পেকে যাচ্ছে, তাই জন্য তাতে কোনো অসুবিধে নেই। আমি এই খোসা সমেত এই আমগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে আচারটা বানাচ্ছি। এইভাবে আমি আমটাকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমগুলোকে আমি পাত্রের মধ্যে রাখছি, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি একটা চপার নিয়েছি। এই চপারের মধ্যে আমি আমগুলোকে চপিং করব। এই দেখো, এই চপারটার মধ্যে আমগুলোকে রেখে আমি দিয়ে চপিং করব। এই খোসার সময় যে কেটে নিয়েছি আমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হয়ে গেছে আমগুলো, আমি এবারে আমটাকে চপিং করছি। আমটা করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লঙ্কাগুলোকে চপিং করে নেব। আমি বেশ কটা লঙ্কা দিয়ে দিলাম এর ভেতরে। এবার আমি লঙ্কাগুলোকে চপিং করে নিচ্ছি। আমটা চপিং করে নিয়েছি, এর মধ্যে এই যে লঙ্কাটাও আমার চপিং করা হয়ে গেছে। এই লঙ্কাগুলোও আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি আর লঙ্কাগুলোকেও আমি চপিং করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো, আমার আমটা আর লঙ্কাটা চপিং করা হয়ে গেছে। আমি চপিং করে নিয়েছি, নিয়ে আমি আম আর লঙ্কাটা একসাথে করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা ভাজা মশলা রেডি করছি। তার মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এই 2 চামচ মৌরি, 2 চামচ ধনে আর 2 চামচ সাদা জিরে, এটাকে একসঙ্গে আমি একটু ভেজে নেব। পুড়ে গেলে ভালো হবে না, এই রকম হালকা হালকা ভেজে আমি নামিয়ে দিলাম। আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কি করছি দেখো, এবার আমি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে, এটাকে একসঙ্গে একটু হালকা করে ভেজে নেব। এটা গ্যাসটা আমি লোতে রেখেই ভাজবো। সর্ষেটা একটু পটপট করে ফাটবে, যেই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার সর্ষেটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি একটা মিক্সি কন্টেনারের মধ্যে সব এগুলোকে ঢেলে নেব।
আমি এই যে মৌরি ধনে আর জিরেটাকে ভেজেছি, এর সঙ্গে আমি সর্ষেটাকেও মিলিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে আমি এটা আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো। একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি আবার আসছি। এখন বন্ধুরা আমি এই মিক্সি কন্টেনারের মধ্যে আমি এগুলো সব মশলাগুলো দিয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি মশলাটা ঠিক এইরকম আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি, একসাথে সব মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার আমি কি করছি দেখো, আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াইতে ঠিক 250 গ্রাম মতো, 200 থেকে 250 গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হতে দেওয়া যাবে না, তেলটা জাস্ট হালকা একটু গরম হবে। এখানে আমি 200 থেকে 250 মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু হালকা গরম হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম। দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু মেথি দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু জোয়ান, এই জোয়ান দিয়ে দিলাম। এবার এটা একটু এই তেলের মধ্যেই হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। আমি তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি একটু গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। আমার তেলটা না ফুটবে না তেলটা বেশি গরম হবে, ঠিক হালকা গরম হয়েছে, কারণ তেলের ঝাঁঝটাও আমার লাগবে। এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়েছি, দেখো এর মধ্যেই এই যে গরমটা আছে আমার কড়াইটা বা ওভেনটা, তাতেই যা গরম হচ্ছে এতেই আমার হয়ে যাবে। এবার এই তেলটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার আমি তেলের মধ্যে কি কি দেবো দেখো, এর মধ্যে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কা, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই 1 চামচ আর এই 1 চামচ, 2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ এটা টক ঝাল আচার, তাতে আমি লবণটা একটা পরিমাণ মতোই দিতে হবে আমাকে। 2 চামচ দিয়েছি, আর এই অল্প একটু দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়েছিলাম। দিয়ে এবার আমি ভালো করে তেলের সাথে এই মশলাটাকে আমি গুলে নেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, আমি জাস্ট খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই নুন চিনি যা যা দিয়েছি আমি সেগুলোকে গুলিয়ে নেব। অলরেডি একটা সেন্ট বেরিয়ে গেছে। আমি কি করছি, আমি একটা হাতা চামচ নিয়ে নিলাম, আর এই খুন্তি দিয়ে আমি এই আমের সাথে এই লঙ্কাটাকে পুরো ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে লঙ্কাটাকে আমের সাথে মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি এই হাতার সাহায্যে আমি অল্প অল্প করে আমি এর মধ্যে তেল দেবো আর মাখাবো। অল্প অল্প করে তেল দিচ্ছি আর এটাকে মাখাচ্ছি। প্রচুর ঝাঁজ, চোখ মানে পুরো জ্বালা করছে। এইভাবে আমি তেলটা দেব আস্তে আস্তে,
আর আমি মাখাতে থাকবো আচারটা। দেখো এই পর্যায়ে পুরো মাখানোটা হয়ে গেল। এবার আমি মাখাবো এর মধ্যে এই যে বাকি আর যেটুকু তেল আছে এটা পরে দেব। এইবার আমি এই ভাজা মশলাটা এর মধ্যে মাখিয়ে নেব। ভাজা মশলাটা ভালো করে আমি এর সাথে মাখিয়ে নিচ্ছি। আর দেব আচারটাকে যাতে আমি মানে ভালো রাখতে পারি, তার জন্য যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তার জন্য এর মধ্যে আমি দেব 2 চামচ ভিনিগার। এই 1 চামচ আর 1 চামচ ভিনিগার দেব, 2 চামচ ভিনিগার। এতে আমার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি এইটা পুরো ভিনিগারটা দিয়ে আমটার সাথে লঙ্কাটার সাথে আমি আর যে তেল মশলা দিয়ে মাখালাম, বাকি এবার তেলটা পুরো তেলটা আমি এবার আমি এই এবার দেখো বন্ধুরা, এই যে পুরো তেলটা আমি দিয়ে দিলাম আচারের মধ্যে। এবার আমি আচারটাকে রাখবো কিসের মধ্যে? একটা কাচের জারে। কাচের জারে আচার রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার এটা মাখানো হয়ে গেল। এবার আমি কাচের জারটাকে কিভাবে আচারটা ভালো রাখার জন্য কি করি এবার দেখো বন্ধুরা। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর জারটা আমার এরকম পরিষ্কার হতে হবে। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি এই জারটাকে আমি ধরলাম, এর মুখে আমি গ্যাসের মুখে ধরলাম, ভেতরটা একটু সেকে নিচ্ছি। তাতে কি হলো, ভেতরে যে জার্মস যদি থেকে থাকে সেটা আমার চলে গেল। এবার আমি কি করছি দেখো, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি কি করব, এই আচারের থেকেই একটু তেল আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই শিশিতে দিয়ে দিলাম। দিয়ে এই শিশির গায়ে পুরো তেলটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। কি করবো, আস্তে আস্তে এই আচারটা শিশির মধ্যে ভরে দেব। অল্প অল্প করে আমি শিশির মধ্যে আচারটা ভরে দিচ্ছি। আমার যে আচার হয়েছে, আমার শিশিটা ভরে গেছে, গিয়েও আর এই অল্প একটু আচার রয়েছে, এটা আবার আরেকটা অন্য পাত্রে আমি রেখে দেব। আমার তাহলে শিশিটা ভরে গেছে। দেখো আমার এক শিশি, এর থেকে আর বেশি ভরা যাবে না, তার কারণ তেলটা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবে। তাহলে এখন আমি আমার এই আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, তোমরা আর কি কি জিনিস আমার কাছে দেখতে চাও, ভালো ভালো রেসিপি আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। তাহলে আজকের মতো আমি আসবো আবার আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে।